হ্যালো বস, ডিসি স্টুডিও নিয়ে এসেছে ব্যাটম্যান ইউনিভার্সের অন্যতম রহস্যময় চরিত্র ক্লেফেসের অরিজিন স্টোরি। তবে এই সিনেমার সবচেয়ে বড় বিষয় হলো এখানে ক্লেফেসকে শুধু একজন ভিলেন হিসেবে নয়, বরং একজন ভিকটিম হিসেবে উপস্থাপন করা হচ্ছে। 2 মিনিট 51 সেকেন্ডে ক্লেফেসের ট্রেলার অনুযায়ী গল্পের কেন্দ্র আছে ম্যাট হেগেন, একজন জনপ্রিয় অভিনেতা, কিন্তু নৃশংস হামলার পর তার মুখ বিকৃত হয়ে যায়। শুধু তার চেহারায় নয়, ধীরে ধীরে সে হারাতে থাকে তার নিজের পরিচয়, ক্যারিয়ার এবং আত্মবিশ্বাস। নিজের পুরানো জীবন ফিরে পাওয়ার আশায় ম্যাট সাহায্য নেয় ডক্টর করে। তিনি একটি পরীক্ষামূলক চিকিৎসার কথা বলেন, যা আগে কখনো মানুষের উপর সফলভাবে ব্যবহার করা হয়নি। সেটাকে ওয়ার্ন করেন এবং এর সাইড ইফেক্ট কি হবে সে জানে না, এবং তার কিবোর্ড এখনো তৈরি হয়নি। সমস্ত রিস্ক জেনেও ম্যাট এই এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট নিতে রাজি হয়। সিরাম ইনজেক্ট করার পরেই ম্যাট কিছুক্ষণের জন্য স্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু কিছু পর থেকে ম্যাটের শরীরে শুরু হয় এক ভয়ঙ্কর রূপান্তর। ট্রেলারে দেখা যায় ধীরে ধীরে তার চোখের পাতা জুড়ে যাচ্ছে, মুখের চামড়া গলে বিকৃত হয়ে যাচ্ছে, আর পুরো শরীর যেন নিজের স্বাভাবিক আকৃতি হারিয়ে ফেলছে। ডিসি কমিক্সে ক্লেফেস নিজের শরীরকে ইচ্ছামতো রূপ দিতে পারে, আর সেই পরিচিত ধারণাকেই পরিচালক জেমস ওয়াটকিন্স অনেক বেশি বাস্তবধর্মী, ভয়ঙ্কর এবং বডি হরারের ছোঁয়ায় নতুনভাবে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছে। এই সিনেমার সবচেয়ে বড় দিক হলো এটি সাধারণ সুপারহিরো মুভি নয়, বরং একটি সাইকোলজিক্যাল হরার থ্রিলার। পরিচালক জেম ওয়াটকিন্স, যিনি কিনা তার ডার্ক হরার ফিল্মের কাজের জন্য পরিচিত, তাই ট্রেলারের প্রতিটা ফ্রেমেই সেই অন্ধকার ও অস্বস্তিকর পরিবেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে। ডিসি কমিক্সে ক্লেফেস দীর্ঘদিন ধরে ব্যাটম্যানের অন্যতম পরিচিত এক প্রতিপক্ষ, তবে এই সিনেমাটি সেই পরিচিত চরিত্রে এক নতুন অরিজিন তুলে ধরেছে। ট্রেলারে ব্যাটম্যানকে দেখা যায়নি, কিন্তু গৌতমের উপস্থিতি স্পষ্ট, তাই সিনেমাটি ডিসি ইউনিভার্সের সঙ্গে কতটা গভীরভাবে যুক্ত হবে, কিংবা ভবিষ্যতে ব্যাটম্যানের সঙ্গে ক্লেফেসের সম্পর্কে কিভাবে তৈরি হবে, সেটাই দেখার বিষয়। আর কমিক্সও দেখা গেছে ক্লেফেসের গল্প ট্র্যাজিক পরিণতির দিকে এগোতে। সিনেমাটি সেই পথ অনুসরণ করবে নাকি একেবারে নতুন একটা ব্যাখ্যা দেবে, সেটাও এখনো নিশ্চিত নয়। ওভারঅল ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। স্ক্রিন প্রেজেন্টেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিজুয়াল টোন এবং ভয়ের আবহাওয়া সবকিছু বেশ যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। এবার দেখার বিষয় পরিচালক জেমস ওয়াটকিন্স পুরো সিনেমা জুড়ে একই মান এবং আবহাওয়া কতটা সুন্দরভাবে ধরে রাখতে পারেন। এর উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে সিনেমার মুক্তির দিন পর্যন্ত। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।